আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এমএস ওয়ার্ডের ধারাবাহিক ক্লাসের 2 নম্বর ক্লাস। আপনারা যারা 1 নম্বর ক্লাসটা দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত হোম সেকশনের অধীনে প্যারাগ্রাফ মেনুর আন্ডারে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হচ্ছে আমরা শিখব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনার টেক্সটগুলোকে অ্যালাইন করব। তো টেক্সট অ্যালাইন করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে। তো শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সটকে বাম সাইডে অ্যালাইন করে। তো এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন শুধুমাত্র এই এক সাইডে কিন্তু অ্যালাইন হয়েছে এবং এই সাইডে কিন্তু সোজা বা অ্যালাইন নেই। এবং 2 নম্বরে যদি ক্লিক করি তাহলে কিন্তু কোনো সাইডেই হচ্ছে অ্যালাইন হবে না, এবং 3 নম্বরে হচ্ছে ডান দিকে টেক্সটটাকে হচ্ছে অ্যালাইন হবে। এবং 4 নম্বর যে অ্যালাইনমেন্ট আছে এটা যদি ক্লিক করি আপনার ডানে এবং বামে 2 সাইডেই কিন্তু অ্যালাইনমেন্ট হবে। তো এইভাবে কিন্তু আপনার টেক্সটটাকে 4 ধরনের অ্যালাইনমেন্টের মাধ্যমে হচ্ছে সাজাতে পারে। তো তারপর যে অপশন হচ্ছে দেখব সেটা হচ্ছে এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডান দিকে হচ্ছে অ্যারো এবং একটা হচ্ছে বাম দিকে অ্যারো। এই ডান দিকে বাম দিকে অ্যারোর মাধ্যমে আপনার টেক্সটটাকে হচ্ছে মুভ করাতে পারেন আপনি। তো ধরুন আমি যদি ডান দিকের অ্যারোতে ক্লিক করি তাহলে টেক্সট কিন্তু আমার ডান দিকে কিন্তু মুভ হয়ে যাচ্ছে। তো এটা মূলত আমরা যখন কোনো ইমেজ ইউজ করি এবং এখানে কিছু লেখালেখি করি এই ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়। ধরুন আমি এখানে হচ্ছে একটা ইমেজ ইউজ করছি এবং এখানে কিছু লেখালেখি করছি, এই জন্য আমার টেক্সটটাকে কিন্তু আমি ডান দিকে মুভ করে নিয়েছি। তো আপনারা এই ধরনের ডিজাইন করতে এটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা লাইন ব্রেক বা লাইন স্পেস ইউজ করতে হয়। তো আমরা মূলত লাইন স্পেস ইউজ করি এই 2টা লাইনের মাঝে যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলোকে ছোট এবং বড় করার জন্য। তো এই যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে হচ্ছে আপনার প্যারাগ্রাফের মধ্যে যে লাইনগুলো রয়েছে এই লাইনের মধ্যে গ্যাপগুলোকে ছোট এবং বড় করার জন্য। তো দেখেন 1.5 কিন্তু সিলেকশন আছে, আমি যদি 1.0 দেই তাহলে কিন্তু টেক্সটগুলোর মাঝে যে গ্যাপগুলো রয়েছে এটা কিন্তু কমে আসবে। তো এটা সিলেক্ট করে দিলাম, দেখেন গ্যাপগুলো কিন্তু কমে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি এই লাইন ব্রেক ইউজ করতে পারেন। তো লাইন ব্রেক মূলত ইউজ করা হয় ধরুন আপনি একটা ডকুমেন্ট 1 পেজের মধ্যে লিখবেন, সেটা 1 পেজ এবং 2-3 লাইন বাড়তি হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি একটু লাইনের স্পেসটা কমাই দিয়ে কিন্তু আপনার ডকুমেন্টটা 1 পেজে নিয়ে আসতে পারেন। তো তারপর রয়েছে হচ্ছে ফিল্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। আপনি কিন্তু চাইলে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। তো এই জন্য হচ্ছে আপনার টেক্সটটাকে হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করলে অসংখ্য রং রয়েছে, এটা যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু আপনার টেক্সটে যে ব্যাকগ্রাউন্ড একটা কালার সেটা কিন্তু হয়ে যাবে। তো তারপর হচ্ছে টেবিল অপশন। টেবিলের মাধ্যমে মূলত আমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোকে আমরা ডেকোরেট বা সাজাতে পারি। তো আমি হচ্ছে একটা ইউজ করে দেখাচ্ছি। তো আমি এখানে একটু টেক্সট লিখব অ্যাবাউট বাংলাদেশ। তো লেখার পর আমি হচ্ছে এই টেক্সটটাকে হচ্ছে মিডিলে অ্যালাইন করব। করার পর এখানে হচ্ছে আমি টেবিল থেকে বটম বর্ডার ইউজ করব। ইউজ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু একটু ডেকোরেশন হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে টেবিল ইউজ করতে হয়। এছাড়াও টেবিলের বিস্তারিত কাজ হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাবো নতুন ভিডিওতে, জাস্ট এখানে হচ্ছে আপনাকে স্যাম্পল দেখালাম। তো এখন আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা বুলেটিং পয়েন্ট আর নাম্বারিং পয়েন্টগুলো ইউজ করব। তো বুলেটিং পয়েন্টগুলো হচ্ছে আপনি দুইভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে এখানে যে বুলেটিং পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করলে কিন্তু এখানে দেখেন বুলেটিং পয়েন্ট। এখন যদি আপনি কিছু টেক্সট লেখেন, যেমন কোনো নাম লিখলাম সজীব, তারপর যদি ইন্টার দেন অটোমেটিকলি কিন্তু হচ্ছে বুলেটিং পয়েন্ট চলে আসবে, যেমন রাজীব, এবং ইন্টার দিলাম কাজী। তো লেখার পর কিন্তু ইন্টার দিলে কিন্তু আপনার বুলেটিং পয়েন্ট কিন্তু অলরেডি চলে আসবে। এছাড়াও হচ্ছে আপনি ইউজ করতে পারেন, ধরুন কোনো নাম লিখবেন কোনো বুলেটিং পয়েন্ট ছাড়া, কাজী, ইন্টার দিলাম সজীব, রাজীব। তো লেখার পর কিন্তু আপনি চাইলে এটাকে সিলেক্ট করে এখানে বুলেটিং পয়েন্ট অপশনে ক্লিক করে অসংখ্য রকমের ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইনকে হচ্ছে আপনি এখানে চুজ করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু বুলেটিং পয়েন্ট চলে আসছে।
তো আপনি প্রথমে সিলেকশন করেও নিতে পারেন, আবার প্রথমে বুলেটিং পয়েন্টও দিতে পারেন। তো সেমভাবে হচ্ছে আপনি এই যে নাম্বারিং পয়েন্টগুলো এইভাবে ইউজ করতে পারেন। তো এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এগুলো জাস্ট হচ্ছে বুলেটিং পয়েন্ট আর এইগুলো হচ্ছে জাস্ট নাম্বারিং পয়েন্ট। তো এইগুলো হচ্ছে আপনি সিলেক্ট করে আপনি কিন্তু লিখতে পারেন, যেমন এখানে যে লেখাই লেখেন না কেন ইন্টার দিলে কিন্তু আপনার 2 নম্বর আসবে। এইভাবে কিন্তু আপনি আপনার নাম্বারিং পয়েন্টগুলো ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনি এখানে ধরেন এখানে 1 2 3 রয়েছে, এইগুলো হচ্ছে আপনি যদি ABCD দেন তাও কিন্তু হচ্ছে অটোমেটিকলি কিন্তু এগুলো চলে আসবে। এছাড়া এখানে ইন্টার দিলে কিন্তু ডি অপশন চলে আসবে। তো এইভাবে মূলত হচ্ছে আপনি নাম্বারিং পয়েন্টগুলো হচ্ছে ইউজ করতে পারেন। তো তারপর রয়েছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের মাধ্যমে আপনার টেক্সটগুলোকে হচ্ছে আপনি সাজাতে পারেন। তো ধরুন এখানে হচ্ছে আমি আরও একটা নাম লিখব, সেটা হচ্ছে আবুল। তো এটা লেখার পর আমি দেখেন আবুল কিন্তু সর্বশেষে, আপনি কিন্তু চাইলে এটাকে অ্যাসেন্ডিংয়ের মাধ্যমে হচ্ছে আপনি সাজাতে পারেন। ধরুন এটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আলফাবেটিক্যালি আমি হচ্ছে অ্যাসেন্ডিং করব। তো এখানে কিন্তু অলরেডি টেক্সট সিলেক্ট করা আছে, যদি না থাকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর অ্যাসেন্ডিং দিবেন। অ্যাসেন্ডিং দেওয়ার পর এখানে দেখেন আবুল কিন্তু সবার শেষে, যদি এখানে ওকে করেন তাহলে দেখেন আলফাবেটিক্যালি এ সবার আগে, এই জন্য কিন্তু এটা অটোমেটিক্যালি হচ্ছে আগে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি ধরুন এখানে আমি কিছু লিখব, 1 লিখলাম, তারপর লিখলাম 5, তারপর হচ্ছে লিখব 2, তারপর হচ্ছে লিখব 4, তারপর লিখব হচ্ছে 3। তো দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার মানে সাজানো নয়, উল্টাপাল্টা রয়েছে। তো এইভাবে আপনি কিন্তু এটাকে চাইলে মানে অ্যাসেন্ডিং করে নিতে পারেন। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন AZ এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে নাম্বার অলরেডি সিলেক্ট রয়েছে। সিলেক্ট করার পর এখানে যদি ওকে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন 1 2 3 4 5 এইভাবে কিন্তু মানে সাজানো হয়ে গেছে। তো আজকের ভিডিও তো হচ্ছে এই পর্যন্তই। আমি আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে যদি রেগুলার হচ্ছে প্র্যাকটিস করেন তাহলে আপনারা এই যে কাজগুলো আপনারা খুব সহজে হচ্ছে শিখতে পারেন। এর জন্য হচ্ছে আপনারা মানে এই ভিডিও দেখবেন এবং রেগুলারলি হচ্ছে এখানে প্র্যাকটিস করবেন, এবং তারপরে যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় আপনারা আমার কমেন্ট বক্সে সেটা হচ্ছে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।